হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ জামাই ষষ্ঠী বলে আজকে ব্লগটা এখন থেকেই চালু করছি। তো এই দেখো ডিম টোস্ট আর পোচ আর এখানে স্যান্ডউইচ, এটা হচ্ছে আমাদের সকালবেলার টিফিন। তো এই টিফিন থেকে চালু হচ্ছে। জামাই ষষ্ঠীর দিন একটু অন্যরকম টিফিন খেলাম আমরা, নাহলে তো অন্য দিন সকালে টিফিন খাওয়া হয় না, চা বিস্কুটেই ছেড়ে দিই। তো এবার টিফিনটা খেয়ে চলে গেলাম রান্নার পর্বে। তো এই দেখো এইদিকে দুধ জাল বসিয়ে দিয়েছি, আর এদিকে তোমার কাতলা মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা রয়েছে। এবার এটাকে ভাজা বসাবো। তারপর গ্যাসেতে একদিকে ছোট্ট কড়াই বসানো হলো, ওতে তেল দেওয়া হয়েছে, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়েছে। তো লঙ্কাটা হয়ে যাওয়ার পর একটু লাল হওয়ার পর এবার এতে সর্ষে দেওয়া হবে, কালো সর্ষে। কালো সর্ষেটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, কেন মৌসুমি রান্না করছিল তো তাই একটু সময় লাগলো। তো ওকে আবার খুঁজে দিলাম আমি। তো এই দেখো চাটনি বসে যাচ্ছে, কালো সর্ষেটা চিরিং 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 হচ্ছে, আর এদিকে তোমার মাছের তেলও গরম হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমগুলোকে ছেড়ে দিল, আমগুলোকে ছাড়া হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে একে একে সব দেবে। হলুদের গুঁড়ো দিয়ে দিল, তারপর নুন দিয়ে দিল, দিয়ে তারপর একটুখানি নাড়াচাড়া করবে। মানে ওই একসঙ্গে নুন হলুদ দিয়েই নাড়াচাড়া করেছে। ও এইভাবেই করে, আমি এইভাবে করি না, আমি একটু অন্যভাবে করি। আমি যে আমের চাটনি করি, আমি আগে আমটাকে ভালো করে ভেজে নিই, তারপর নুন হলুদ দিই, আর ও এইভাবেই করছে। তো যাই হোক, যে যার রান্নার প্যাটার্ন আলাদা। তো নুন হলুদ দিয়ে ভেজে এই যে জল দিয়ে চাপা দিয়ে দিল, আর এইদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছে একদিকে। তো মাছের পিসগুলো দেখেছো কত বড় বড়, আর তেলটা একদম হিট হয়ে গেছে। তো মাছগুলোকে ভাজা বসিয়ে দিয়ে এইদিকে একবার ঢাকনাটা খুলে দেখলো আমটা সেদ্ধ হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিল বাতাসা আর চিনি। তো এই ছিল আমাদের চাটনির রেসিপি। আর এখানে দেখো মাছগুলো ভেজে তুলে রাখা হয়েছে। রান্নাটা করছিল মৌসুমি, আর আমি ভিডিওটা করছিলাম গল্প করতে করতে। তো এই দেখে চাটনির কালারটা দেখো কি সুন্দর। তো আমি বললাম মিষ্টিটা দেখে নে, ও বললো চাটনির কালার দেখেই বুঝে যাবি চাটনি হয়ে গেছে। তারপরে এই যে মৌরি ভেজে রেখেছে, এইটা চাটনিতে ওপর থেকে আর কি ছড়াবে, একটুখানি গুঁড়ো করে নিল, নিয়ে চাটনির ওপর দিয়ে দিয়েছিল। তো যাই হোক, এখানে মাছগুলো ভেজে তোলা হয়ে গেছে। এবার ওর মধ্যে কড়াইতে ওই তেলেতেই পেঁয়াজ দেওয়া হলো। আর এই দেখো রসুনটা বাটা ছিল না, রসুনটাকে সাঁড়াশি দিয়ে, টেকনিকটা দেখো কিভাবে রসুন ফাটালো। তো এইভাবে দিয়ে দিল আদা রসুন টমেটো দিয়ে, এবার মশলাটাকে মানে কষাবে। তো তেলের মধ্যে এগুলোকে ভালো করে ভাজছে, ভাজা হলে এবার হয়তো একে একে সব জিনিস দেবে। তারপরে তোমার ওই লঙ্কা হলুদ ফলুদ দিয়ে দিয়েছে। ভিডিওটা আর দেখানো হয়নি, কেন কি আমি অন্য কাজ করছিলাম, ওই লাইভ করছিলাম, লাইভ করতে করতেই আমরা এই ভিডিওটা করছিলাম। তো এই দেখো ঝোলটা ফুটে গেছে, এবার একে একে সব মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দিচ্ছে। তো সত্যি আমি তো ভয়েসটা পরে দিচ্ছি। তো মাছের ঝালটা আমার তো খুব ভালো লেগেছে খেতে, আমি তো ওইটা দিয়েই খেলাম, আর একটা মাছের রেসিপি হয়েছিল সেটা দিয়ে খেলাম। তো আগেও দেখাচ্ছি চলো রেসিপিটা মাছের। তো এই হচ্ছে তোমার আমাদের জামাই ষষ্ঠীর মেনু, কাতলা কালিয়া। কাতলা কালিয়া আর আমের চাটনি হয়ে গেল। তারপর দেখো এখানে আমি বললাম মাছটা বেশি ঝোলঝোল করতে হবে না, একটু কালিয়া তো একটু মাখা মাখা মতনই হবে, কিন্তু সত্যি খেতে খুবই ভালো হয়েছে। আর আমি ওকে আগে থেকেই বলে দিয়েছি যখন ও মাছটা দিচ্ছিল যে ওই মাছের মাথাটা আমি খাবো। তো এই দেখো কাতলা কালিয়া রেডি আমাদের। আর দেখো এইদিকে আমি যে দুধ জাল বসিয়েছিলাম, এই যে পায়েসটা বসিয়ে দিয়েছি। তো পায়েসটাও মোটামুটি লাস্টের দিকেই হয়ে যাবে, এখনও চিনি বাতাসা কিছু দিইনি। আর এইদিকে তোমার প্লেন ভাত হচ্ছিল, কেন আমি বলেছি রাইস দিয়ে খাবো না। আর এই দেখো চাটনিটা তোমাদের একটু শেয়ার করে দিচ্ছি, কি কি মেনু হয়েছে সব তোমাদের কাছে শেয়ার করছি। তো আমি অত ভালো করে গুছিয়ে ভিডিও করতে পারিনি, যেটুকুনি পেরেছি। তারপরে এই দেখো এখানে চিলি চিকেন বসিয়ে দিয়েছি, এখানে রাইসের চাল বসিয়ে দিয়েছি। আগে যে ভাত ফুটছে দেখালাম ওটা প্লেন রাইস ছিল, আর এটা আমার মেয়েরা খাবে চিলি চিকেন রাইস, সেই জন্য এখানে এই যে চিলি চিকেন সব ম্যারিনেট করা আছে চিকেনটা, আর এখানে ফ্রাই বসিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে রাইসের সব জিনিস কাটা আছে, আর এখানে ভেজে ভেজে চিকেনটা রাখা রইল। তারপরে একদিকে বসিয়ে দিয়েছি রাইসের ফ্রাই করার, আর একদিকে চিলি চিকেন হচ্ছে, দুদিকে দুটো হচ্ছে। তো বেশি কিছু হাবজি গুবজি রান্না করিনি, যেটা খাবে সেটাই করেছি। আর প্রচুর গরম, খুব কষ্ট হচ্ছিল রান্না করতে গরমে, কিন্তু আর কি করা যাবে, করতে তো হবে। তো এই দেখো এখানে আমি রাইসটা বানিয়ে ফেলেছি, আর এখানে এই যে চিলি চিকেনের গ্রেভিটা বানাচ্ছি,
পকোড়াগুলো তো ফ্রাই করা হয়ে গেছে, আমার বড় মেয়ে ছোটো মেয়ে সব অর্ধেক ছাঁটিয়ে দিয়েছে। আর এইদিকে দেখো চিলি চিকেন রেডি, এবার ওতে চিকেনগুলো দিয়ে দিচ্ছি, এবার ফুটবে ভালো করে, হলেই হয়ে যাবে চিলি চিকেন রাইস রেডি। এবার চলে এলাম তোমার ইলিশ মাছ ভাপায়। তো এই দেখো এই মৌসুমিটা রান্না করেছে ইলিশ মাছ ভাপা, ওফ দেখেই এখন লোভ লেগে যাচ্ছে আমার। খেয়েছি কালকে, আজকেও খেয়েছি, কিন্তু ভিডিওটা তো আমি আজকে পোস্ট করব, এটা কালকের ভিডিও, জামাই ষষ্ঠীর ভিডিও, তো আমি রেখে রেখে খেয়েছি। আর সত্যি অসাধারণ টেস্ট হয়েছিল এটা ভাপাটা খেতে। আমার যে ভাপাটা বানাই ঠিকঠাক আমার হয় না, মশলা বেশি হয়ে যায়, মানে একটু ঝাঁঝ হয়ে যায়, কিন্তু কালকে ওর হাতে রান্নাটা খেলাম, খুব ভালো হয়েছিল। তারপরে এই দেখো এই যে আমাদের জামাই চলে এলো আর মেয়ে চলে এলো। তো জামাইটা এলো আমাদের বাড়ি এই প্রথম, এবারে গাড়িটা রাখবে কোথায় জিজ্ঞাসা করছে। বুলটি বলল দাঁড়াও দাঁড়াও আমি একটা ভিডিও করব। আর এই দেখো না কেরম মাথায় এ দিয়ে কাপড় দিয়ে চলে এসেছেন আমাদের মৌসুমি রানী। আর এই হচ্ছে আমাদের দীপকদা। তো দীপকদা আসার পর আমি স্নান করছিলাম, স্নান থেকে বেরোলাম, বেরিয়ে আমি গ্লুকন্ডির জল দিলাম দীপকদাকে, আর মৌসুমি হাসাহাসি করছে। আর এই যে ওদের জন্য সব চকলেট এনেছিল, 3 জনের জন্য 3খানা, সেই চকলেটটা সবাইকে দিচ্ছে। আর এই যে পুকুসোনা চকলেটটা পাওয়ার পর একটা হাম্পু দিয়ে দিল। তো এবার চলে এলাম খাবার পর্বে। তো এই দেখো জামাই ষষ্ঠীর মেনু কেমন হয়েছে বলো, সাদামাটা খাওয়া, বেশি হাবজি গুবজি নয়। তো যাই হোক, আমার এই যে মেয়ে আগে খেতে বসে গেছে, দেখো মেয়েকে আগে দিয়ে দিলাম যে খেয়ে নাও। তো আমার মেয়ের রাগ হয়েছে, মুখটা দেখছো তো, কথাই বলছে না, আমি ভিডিও করছি মুখই তোলেনি, ও একটু রেগে গেছিলো, রাগ হয়েছে। আর এখানে দেখো আমাদের দীপকদা খেতে বসে গেছে। আর এই যে মৌসুমি আর দীপকদা কেমন লাগছে বলো দুজনকে। আর এখানে আমার মেয়ে এই যে ছবিটা তুলেছিল সেটাও ব্লগে দিয়ে দিলাম। তারপরে লাস্টে আমরা একসঙ্গেই খেতে বসেছি 3 জনে। তো আমি এইদিকে আমি তো মাছগুলো ছাটাচ্ছিলাম, কাতলা মাছ আর ইলিশ মাছ সবাই খেয়েছি। আর দীপকদা ওখানে এই যে খাচ্ছি আর আমরা গল্প করছি। এই যে মাথাটা আমি ওকে বলেই দিয়েছিলাম যে মাথাটা আমি খাবো আর কানের দিকটা তুই খাবি। তো বললো ঠিক আছে, কানের দিকটা খাবো না, আমি লেজা তুই মাথা, বলে এই যে মাথাটা কিরমভাবে ছবি তুলবো আমাকে ও শিখিয়ে দিচ্ছে, আমি ধরতেই পারছি না, বলছে এইভাবে ধর। তো এইভাবেই যাই হোক খাওয়া হয়ে গেল, আমরা খেয়েও নিলাম। এই যে চাটনি ছিল, পায়েস ছিল, পাঁপড়, মিষ্টি, আর ইলিশ মাছ, কাতলা মাছ আর চিলি